শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে রোববার, উঠলামও দেরিতে, 8:30টায় উঠলাম। আজকে রোববার একটু রেস্ট করলাম। আজকে আর ঠান্ডার কোনো ব্যাপার নেই, দেরি করে উঠাতে। অন্যদিন তো ঠান্ডা লেগে যায়। আর যত ব্ল্যাঙ্কেট ছিল সব রোদে দিয়ে দিলাম। আর কালকের তরকারি সব আছে, ভাতও আছে। ভাতটা ভাবছি ভাজা করে দিই। সকালে ব্রেকফাস্ট না, কিছু খেতে হবে না, এটা দুপুরে খাও। ভাজা করে রাখো, দুপুরে খেয়ে নেবো। বেশি ভাত নেই তো, ভাজা করে দিই। রাত্রে তো সেরকম ভাত খাওয়া হয় না। রিয়াকে বলবো একটু ম্যাগি করে নেবে। রিয়াতে চলে যায়। আচ্ছা, আমি ম্যাগি করে দিচ্ছি, এটাও কথা ঠিক। তারপর কালকের তরকারি আছে। আজকে আমি একটাই তরকারি একটু করবো, মেয়েদের জন্য আছে। কালকে তো কার্তিক পুজোর প্রসাদ খেয়ে কেউ আর রাত্রে ভাত খায়নি, সবাই কার্তিক পুজোর প্রসাদে খেয়েছে। তো সব ভাত তরকারি সবই আছে। দেখি এখন কি করতে পারি, একটুখানি কিছু করবো। তো যাই রান্নাঘরের দিকে আগে। ম্যাগি রেডি করে নিলাম, এখন সবাই মিলে খাবো। আজকে টিফিন ম্যাগি সবার। তো ভাই তো ঘুমের থেকে উঠেনি, ভাইকে পরে খাওয়াবো। আজকে রাত্রে অবশ্য ঘুমিয়েছে ভালোই। তো উঠুক, তারপরে ওকে দেবো খাওয়া। টিফিন খাওয়া হয়ে গেছে ম্যাগি। এখন রান্নার দিকে যাবো। আর ছোটো মেয়ে যাবে ওর দিদির ঘরে, জ্বর নিয়েও যাবে। এখন শরীরটা ভালো না, তাও যাবে দিদির ঘরে। তো ও দিদি ঘরে যাক, আর আমি এদিকে রান্নার দিকে এগোই, রান্নাটা করে নিই। কি রান্না করছে পরে দেখি। এখন দুই মা মেয়ে দুজনের জন্য একটু চা নিয়ে বসলাম। ভাইয়েরটা রেখে দিয়েছি, ও তো চা না খেলে হবেই না, ওর একটু চা লাগবে। তাই ভাইয়েরটা রেখে দিয়েছি, ও ঘুমের থেকে উঠুক, তারপরে খাইয়ে দেবো। আমার তো এমনি টিফিন কিছু খেলে একটু চা লাগে। আর মেয়েও রোববার দিন আছে, ওরও একটু টিফিনের পরে একটু চা খেতে ইচ্ছা করে। সকালেও তো একবার খাওয়া হয়ে গেছে, এখন আবার বিকেল মানে টিফিনের পর একটু চা। এখন কটা বাজে? 10:30 বাজে। চাটা খেয়ে নিই। চাটা কোথাও ভুলেই গেছিলাম। এখন ভাইকেও স্নান করাতে হবে। ভাইয়ের তো কী বলবো, আর ইয়ে করে রেখেছে, সেটাও পরিষ্কার করতে হবে। তাই এখন ওকে নিয়ে যাচ্ছি। আর ওর ঘুমই ভাঙছে না, কি জানি শরীরটা খারাপ লাগছে নাকি, ঘুমই ভাঙছে না। ওকে নিয়ে যাই, একটু পরিষ্কার করে চান টান করে নিয়ে আসি। আর ওকে তো একা মেয়ে নিয়ে যেতে পারবে না, দুজন ধরে নিতে হবে। তাই দুজন ধরেই নেব। শরীরটাও মনে হচ্ছে খুব মানে খারাপ লাগছে। শরীর খারাপ না? হ্যাঁ, ওকে জিজ্ঞেস করলে ও নাই বলবে। ওকে জিজ্ঞেস করলে ও না ছাড়া হ্যাঁ বলেই না কোনো দিন। মানে বুঝে না শরীরের ব্যাপার, তো আমাদেরকেই বুঝে নিতে হয় যে কখন কেমন লাগছে। তো যাই, এখন ওকে চান করে নিয়ে আসি। ঠাকুরের বাসনগুলো একটু মেজে নিচ্ছি। আচ্ছা, পুজো দিয়ে গেছে মেয়ে, ছোটো মেয়ে। তো পুজো দেওয়া শেষ যখন, আর ঠাকুর বাসনগুলো একটু মেজে নিচ্ছি। কালকে সোমবার, আর মেজো মেয়ে মাছ দিতে পারবে না, তাই আমি মেজে নিচ্ছি আজকে। ওই মাঝে সবসময়, তো আজকে আমি মেজে নিচ্ছি। রান্না মোটামুটি শেষ। ভাতটা হয়ে গেলে তারপর নামিয়ে নোংরা ফেলে চান করে নেব। গানও শুরু, এদিকে গানও শুরু। একবার গান করা, একবার মনি চিৎকে। এই যেখানে স্নান টান করে এসে বসে চিৎকার করছে। কি বাবা মা, কি চায়? গান করো তো, সবাইকে একটু গান শোনাও। গান শোনাও গান শোনাও গান শোনাও। করো। ও মানডে সানডে, হ্যাঁ সানডে করো। কি সুন্দর গান করে, এখন মুড নেই, সেই জন্য আর করছে না। এখানে মামা খেয়ে নিচ্ছে, ব্রেকফাস্ট করছে না। দুটো বেজে পার হয়ে গেছে, 2:15 হয়ে গেছে। এখন একটু আমিও চান টান করে ঠাকুর প্রণাম করে আসলাম। তারপর একটু বেগুন ভাজা কেটে রেখেছিলাম, এটা বসালাম। মা মেয়ে দুজনেই খাবো। ভাইকে তো দেবো না, ছোটো মেয়ে তো নেই, ছোটো মেয়ে চলে গেছে ও দিদি বাড়ি। তো আমরা মা মেয়ে দুজন আছি, দুজনেই খাবো। আর ওদিকে রান্না করেছি, কি রান্না করেছি দেখাচ্ছি। রান্না তো কিছু করিনি, কালকে বেগুন পোড়া আছে আর ডাল।
এদিকে ফুলকপি আলুর তরকারি আর শুটকি মাছের ঝোল করেছি। অনেক দিন পর আজকে শুটকি মাছের ঝোল করেছি, খাবো সেটা। অনেক দিন ধরে ইচ্ছা করছিল, মেয়েরা কেউ খায় না তো, তাই আমি একা রান্না করতে ইচ্ছা করলাম, তো করলাম, করে ভাইকে দিলাম, ভাইয়ের জন্য নিচে দিলাম, আমার ছোটো ভাই আছে আরেকটা, আর দিদির জন্য পাঠিয়ে দিলাম। তো আমরা এই কয়েকজনই খাবো, মেয়ে তো খাই না, আমি একাই খাবো। তো ভাজাটা হয়ে গেলে ভাত দিয়ে দেবো। ভাত নিয়ে বসে পড়লাম, বেগুন ভাজাও হয়ে গেছে। আর আমি দুজন বসলাম, ভাইকে খাওয়াবো। ভাইকে সকালে টিফিনে খেয়েছে 1:45-র সময়, এর জন্য আমরা খেয়ে নিই, তারপরে খাওয়াবো। তো এই জন্য পরে খাওয়াচ্ছি ভাইকে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যার সময় তো সন্ধ্যাবাতি দিয়ে চাটা খেয়ে বসেছিলাম, তো ভিডিওটা তো শেষ করা হয়নি, আর সেরকম কাজও নেই। ছোটো মেয়ে গেছে বড়ো মেয়ের বাড়ি, কালকে কার্তিক পুজো হয়েছে, আজকে সবাইকে খাওয়াতে বলেছে, তাই আজকে সবাইকে খাওয়াবে। তো চিঠি মিঠি লিখে দিয়ে যায় না, ওখানে লিখে দিয়েছে খাওয়ানোর জন্য, তো সেটা করছে আজকে। ওই জন্য ছোটো মেয়ে ওখানে গেছে, এই জ্বর নিয়ে যাবে ওর দিদি বাড়ি, তো গেল। আর সন্ধ্যার সময় তো সেরকম কাজ আমাদের আর কিছু নেই। আর বাড়ি মানে একজন বাড়িতে না থাকলে বাড়িটা পুরো ফাঁকা লাগে, ভালো লাগে না। তো মেজো মেয়ে মোবাইল নিয়ে বসে আছে, আমিও মোবাইল নিয়ে বসে আছি, আর ভাই তো শুয়েই থাকে, ওর তো কোনো ইয়ে নেই। তো ভিডিওটা এখানেই রাখবো, রাত্রে আর খাবো আর ঘুমাবো, আর কোনো কাজ নেই। তো আজকে ভিডিওটা এখানেই রাখছি। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি, আবার নতুন ভিডিও নিয়ে আসবো।